বাজারে সিন্ডিকেটের প্রভাব কমাতে কঠোর অবস্থানে সরকার। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে। শনিবার শেরেবাংলা নগরে বিআইজিএম এর সভা শেষে তিনি এসব কথা জানান। বাজারে নিত্যপণ্যের দাম অনেকদিন ধরেই চড়া। পণ্যের লাগামহীন দামের জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন অনেকে। হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ থাকলেও মুখ বদল করে তা আবার সক্রিয় হতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, ছাত্র জনতার উপস্থিতিতে বাজারে সিন্ডিকেট আর চাঁদাবাজি না থাকায় দাম কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করেছে। জাস্ট সিন্ডিকেট যে রাত্রেবেলা হয়, দিনে হয় না। ছাত্র থাকার কারণে দিনে হয় না। এটা সরকার বদলাইছে, কিন্তু স্থানীয় লোকজন যারা ব্যবসায়ী তাদের তো মনটা তো বদলায় না। এখানে যারা নিয়ন্ত্রণ করতো তারা তো এখান থেকে চলে যায়। বন্যার সিজন এখন, সবজিতেও এখন মৌসুম হইলেও আপনার শীত মৌসুম, তখন সবজি কম রেটে পাওয়া যায়, চতুর্দিকেই করে, সব এলাকাতে করে। এদিকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। হুঁশিয়ারি দেন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার। বাজারে তো আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশা আছে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর, তবে বাজারে এখনো এর কোনো প্রভাব পড়েনি। ফলে চড়া দামি পণ্য দুটি কিনছেন ক্রেতারা। রাজধানীতে প্রতি কেজি আলু 60 টাকা এবং পেঁয়াজ 115 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।